বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মুমিন। আয়াত 1 হামিম। আয়াতের তাফসীর। মিম। আয়াত 2 এই কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিকট হতে। আয়াতের তাফসীর। এ গ্রন্থ পরাক্রমশালী, সর্বজ্ঞ, আল্লাহর নিকট হতে অবতীর্ণ হয়েছে। 2 তিনি পরাক্রমশালী, তার শক্তি ও প্রতাপের সামনে কেউ লেজ হিলাতে পারে না। তিনি সর্বজ্ঞ, তার নিকটে অনুপরিমাণ কোনো বস্তুও গুপ্ত নয়, যদিও তা অতি মোটা কোনো পর্দার আড়ালে লুকিয়ে থাকে। হলো এর অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, যাতে মিথ্যার কোনো অবকাশ নেই। আয়াত 3 যিনি পাপ ক্ষমা করেন এবং তাওবা কবুল করেন, যিনি শাস্তি দানে কঠোর, শক্তিশালী। তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, প্রত্যাবর্তন তারই নিকট। আয়াতের তাফসীর। যিনি পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা, 2 অনুগ্রাহী। 3 তিনি ব্যতীত সত্যিকার কোনো উপাস্য নেই, প্রত্যাবর্তন তারই নিকট। বিগত পাপসমূহ ক্ষমাকারী এবং ভবিষ্যতে হতে পারে এমন ভুল ত্রুটির জন্য তওবা কবুলকারী। অথবা তার বন্ধুদের জন্য ক্ষমাকারী এবং মুশরিক ও কাফেররা যদি তওবা করে, তবে তাদের জন্য তা কবুলকারী। 2 কঠোর শাস্তিদাতা তাদের জন্য, যারা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিয়েছে এবং আল্লাহর সাথে বিদ্রোহ ও সীমালঙ্ঘনের পথ অবলম্বন করেছে। এটা আল্লাহর এই কথার মতোই, তুমি আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে আমি অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু, এবং এটাও যে আমার শাস্তি কঠিন, যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা হিজর 15-49 কুরআন কারীমে বেশিরভাগ স্থানে এই উভয় গুণ পাশাপাশি উল্লেখ করা হয়েছে, যাতে মানুষ ভয় ও আশার মধ্যে থাকে। কেননা শুধু ভয় মানুষকে আল্লাহর রহমত ও তার ক্ষমা লাভ হতে নিরাশ করে দিতে পারে, আর কেবল আশা মানুষকে পাপ কাজে উৎসাহিত করতে পারে। 3 এর অর্থ সচ্ছলতা, ধনবত্তা। অর্থাৎ তিনি সচ্ছলতা ও ধনবত্তা দানকারী। কেউ কেউ বলেছেন এর অর্থ পুরস্কার ও অনুগ্রহ, অর্থাৎ তিনি স্বীয় বান্দাদেরকে পুরস্কৃত ও তাদের প্রতি অনুগ্রহ করেন।